কেউ হায়াত রমজান পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেবে, জোরে হবে না। আর সেই মাহফিলে এসেছি, দোয়া চাওয়ার সময় আছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছে, ছাড়বো কেন? কি আশ্চর্য ভাই, সারা জীবন তো খাচ্ছি, সারা জীবন তো ব্যবসা করছি, একটা ঘন্টা সময় দিতে পারবো না, 2 ঘন্টা সময় দিতে পারবো না, 3 ঘন্টা সময় দিতে পারবো না, এই কাজের গুলি মারেন, ও কাজ কাল কিয়ামতের দিনে আপনার সঙ্গী হবে না। যে বিবির জন্য আপনি খাটছেন, যে সন্তানের জন্য আপনি খাটছেন, যে সন্তানের জন্য বিবির জন্য কষ্ট করছেন আপনি, হ্যাঁ অবশ্যই আমার রসুল তো জানিয়েছে এগুলো সুন্নাত, এগুলো সুন্নাতের মুআক্কাদা, এগুলো একটা ইবাদত, অবশ্যই করতে হবে। কিন্তু আমি বলছি না এটা, যখন এ সব কিছু করার পরেও আপনার হাতে সময় তো একটা থাকে, যখন আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, তখন হাজার হাজার ব্যবসা করার পরেও, হাজার দোকানে থাকার পরেও আমাকে একটা কথা চিন্তা করতে হবে, এই দোকান কিন্তু আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না, এই বিবিকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না, আমার সন্তান আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না, আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীর ভালোবাসায় আপনি আমি যদি এখানে বসতে পারি তবেই কামিয়াবি হব, নচেত আমরা দুনিয়ার জমিনে ধ্বংস হবই হব, কাল কিয়ামতের দিনে ধ্বংস হব, কবরেও ধ্বংস হব। ওই রকম ব্যবসা ছেড়ে দেন, দরকার নেই ওরকম ব্যবসা। কারণ যারা ইমানদার হবে তারা ব্যবসা করতে করতেও আল্লাহর হুকুম, নবীর কথার আওয়াজ যখন তার কানে আসবে, অবশ্যই ওই ব্যবসাটাকে গুটিয়ে ভালোভাবে রেখে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় ওই পর্যন্ত যদি এসে যায়, আমার আল্লাহ জানাচ্ছে ওই বান্দাটার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে নির্ধারিত করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটু কথা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কি বলে কামার, নাকি লোহা যে পেটে কি বলে তাকে, কামার তো, আহা রে কামার মানুষ। জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক ওহী দিয়ে পাঠালেন, মুসা একজন আপনাদের এখানে জান্নাতি মানুষ আছে, আপনারই উম্মত, জান্নাতি মানুষ আছে। মুসা বলেন কে? বলে কামার মানুষ, সে জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন কামার মানুষ। মুসা সাল্লাম ঘেবড়ে গেছেন, তিনি অবাক হয়ে গেছেন, কামার মানুষ জান্নাতি? হ্যাঁ। মুসা সাল্লাম